আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সবার সাথে শেয়ার করব বলে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। তো দুপুরে আমি বাজারে চলে গেছিলাম, কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো কিনে নিয়ে আসলাম, সাথে 2 ধরনের মাছ নিয়ে আসলাম। তো এখানে ছিল, এটা বলে, কেউ বলে সিলট মাছ, কেউ বলে বাসা মাছ, যে যে নামে ডাকে আর কি। এর সাথে ছিল পাবদা মাছ। তো এই তো দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিলাম। তো আমি আজকে রান্না করব, খিচুড়ি রান্না করব, আর সাথে ছিল মুরগির মাংস আর একটু কালো জিরার ভর্তা বানাবো। যেহেতু বাচ্চারা আর কালো জিরার ভর্তা খাবে না, তো ওদের জন্য আমি মুরগির মাংস রান্না করে নেব। তো আমি মশলাটা কষিয়ে দিয়ে এখন খিচুড়িটা বসিয়ে দেবো। তো আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। এখানে 2 ধরনের ডাল ছিল, একটা ছিল মুসুরির ডাল আর ছিল মুগ ডাল। তো মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। একটা মেয়ে যখন বিয়ে হয়ে তার স্বামীর ঘরে যায়, তখন কত স্বপ্ন না তার চোখে থাকে, কত স্বপ্ন নিয়ে তার স্বামীর ঘরে যায়। কিন্তু দেখা যায় অনেকের কপাল, যাদের কপাল ভালো আলহামদুলিল্লাহ তাদের তো ভালো, আর যাদের কপাল খারাপ হয় তাদের তো জীবন পুরা তেজপাতা হয়ে যায়। কখনো স্বামীর মন রাখতে রাখতে, কখনো শ্বশুর শাশুড়ির মন রাখতে, কখনো ননদদের মন রাখতে রাখতে তাদের জীবন পার হয়ে যায়। এমনকি তারা চাইলেও মন খুলে তাদের বাবা মারে তাদের বাসায় নিয়ে যে একবেলা ভালো মন্দ খেতে দিবে, সেটাও তারা পারে না। সে স্বাধীনতাটা অনেকের থাকে না। তো আসলে কি, আমরা মেয়েরা সবসময় মানিয়ে নিতে নিতে অভ্যস্ত হয়ে যাই, কখনো বাবা মার ঘরে, কখনো স্বামীর ঘরে, কখনো সন্তানের ঘরে। আসলে কি, মেয়েদের স্বাধীনতা বলতে কিছু নেই, ওরা কখনোই স্বাধীন না। তো কথা বলতে বলতে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন মুরগির মাংসটাও আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটু কালো জিরার ভর্তা বানিয়ে নেব। তো আমি এখানে কিছু শুকনা মরিচ ভেজে নেব, সাথে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিও কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে চাইলে থেকে যেতে পারেন। তাই তো আমার খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে, একদম ঝরঝরা। তো আমি বাচ্চাদের খেতে দিয়ে দেবো। তো বাচ্চারা তো আর কালো জিরার ভর্তা খাবে না, তো ওদের মুরগি মাংস দিয়ে আমি খেতে দিয়ে দেবো। তার আমি একটু কালো জিরার ভর্তা বানিয়ে খেয়ে নেব, কারণ আমার আবার মাংস ভালো লাগে না খেতে, একটু ভর্তা হলে মনে হয় খাওয়া যায় কয়েকটা ভাত। যাই হোক, তো এখন আমি শিলপাটায় কালো জিরার ভর্তাটা একটু বানিয়ে নেব। তো অনেক মেয়েরা চাইলেও তার সংসারে তার বাবা মাকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে দিতে পারে না। তাদের ইচ্ছা থাকে কিন্তু সাধ্য থাকে না। কারণ কি, তাদের দেখা যায় শ্বশুর শাশুড়ি ভালো না, স্বামী সেটা পছন্দ করবে না। এমনকি অনেক স্বামীরা আছে যে বাবা মার কথায় উঠে বসে। সে স্বামীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। স্বামী, তোমরা যে মার পায়ের নিচে জান্নাত খুঁজো, তোমরা কি এটা জানো না যে স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া তোমরা জান্নাতে যেতে পারবে না? তো সেই স্বামীদেরকে আমি বলছি, স্ত্রীর চোখে কখনো পানি আসতে দিও না। স্ত্রীর প্রতিটি চোখের পানির মূল্য আল্লাহ নিজে তোমাদের কাছ থেকে নেবে, হিসাব চাইবে। তো কখনই স্ত্রীর মনে কষ্ট দিও না। শেষ বয়সে কিন্তু এই স্ত্রী তোমার পাশে থাকবে। তো কেউ আবার ভেবে নিও না যে আমি কেন এই কথাগুলো বলছি। আসলে আমার চোখে দেখা অনেক ফ্যামিলি বা অনেক পরিবার আমি দেখেছি এরকম, তারা চাইলেও কিছু করতে পারে না। তো এই তো কথা বলতে বলতে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো আমার বড় ছেলের বার্থডে ছিল, তো আমরা কেকটা কেটে নিয়ে আজকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।